5 তারিখের পর থেকে হঠাৎ দুই একটা মিছিল করে বিএনপির সাথে আতাত করে কিছু সিনিয়র নেতৃবৃন্দের সাথে সেই ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক পদটি বাগিয়ে নেয়, যা সাধারণ মানুষকে খুবই হতবাক করেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন, প্রিয় সাংবাদিক ভাই বন্ধুগণ, আমি আগেও অনেকবার বলেছি, এখন আবারও বলছি, ফতেগারকুল ইউনিয়ন বিএনপির কমিটিতে মোহাম্মদ শাহজাহান নামে যে একজন যুগ্ম আহ্বায়ক করা হয়েছে 8 নম্বর, সে প্রকৃতপক্ষে একজন আওয়ামী লীগের দোসর। সে সাবেক অবৈধ এমপির কেশিয়ার হিসেবে তাকে সবাই চিনে এবং জানে। তাছাড়া সে গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওপেন নৌকা মার্কার পক্ষে ভোট করেছে, তা ছবি এবং ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সে কার্ড ঝুলিয়ে ভোটের দিন ভোট ডাকাতি করেছে, এরকম ছবি আছে আমাদের কাছে। এবং আপনারা জানেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে তার ভিডিও ভাইরাল হয়েছে, নৌকা মার্কার সমর্থনে সে ভোট চেয়েছে মানুষের কাছে। সাবেক ছাত্রলীগ এবং যুবলীগ বিভিন্ন ক্যাডারের সাথে তার অসংখ্য ছবি আছে এবং তাদের দ্বারা সাধারণ মানুষকে আওয়ামী লীগের আমল যে হারে নির্যাতন করেছে তা বর্ণনা করে শেষ করা যাবে না। কিন্তু আফসোসের বিষয়, সে গত 5 তারিখের পর থেকে বিএনপির নেতা সাজার চেষ্টা করছে। তাকে সহযোগিতা করছে রামপুর এবং কক্সবাজার জেলার কিছু সিনিয়র নেতৃবৃন্দ। কিসের বিনিময়ে করছে তা আসলে বলা কঠিন, কিন্তু এটা আফসোস হচ্ছে আমাদের, এই আওয়ামী লীগের একজন ফ্যাসিস্টকে যেভাবে বিএনপির নেতা বানানোর চেষ্টা ওরা করছে, এটা আসলে খুবই দুঃখজনক এবং লজ্জাজনক। আওয়ামী লীগের আমলে, সে গত 15 বছর আওয়ামী লীগের আমলে যদি বিএনপির প্রোগ্রামের কোনো একটা ছবি সে দেখাতে পারে, আমি বারবার বলছি, 15 বছরে সে বিএনপির কোনো প্রোগ্রামের কোনো ছবি অথবা কোনো কমিটিতে তার নাম থেকে থাকলে আমি সারা জীবন রাজনীতিকে সরে যাব। আমি 2010 সাল থেকে পলিটিক্স করি, 2010 সাল থেকে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত। কোনো দিন তাকে বিএনপির কোনো প্রোগ্রামে, রামুতে বলেন, কক্সবাজারে বলেন, কোনো দিন তাকে দেখিনি। সে 5 তারিখের পর থেকে হঠাৎ দুই একটা মিছিল করে বিএনপির সাথে আতাত করে কিছু সিনিয়র নেতৃবৃন্দের সাথে সে ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক পদটি বাগিয়ে নেয়, যা সাধারণ মানুষকে খুবই হতবাক করেছে। স্থানীয় নেতৃবৃন্দদের মাঝে এ নিয়েও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। যারা এই কমিটিতে যুগ্ম আহ্বায়ক এবং সদস্য হয়েছে তারা নিজেরাও অবাক হয়েছে। কেউ হয়তো বইয়ে মুখ খুলতে পারছেন না, কেউ নয় তার মান সম্মান চলে যাবে তাই কেউ কিছু বলতে পারতেছেন না। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছি চট্টগ্রামে, দ্বিতীয়বার দেশ স্বাধীন করেছি আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য নয়। আমাদেরকে ধৈর্যের বাঁধ ভাঙবেন না, তা না হলে কিছু খুঁজতে কিন্তু সাপ বেরিয়ে যাবে। প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি ওয়ার্ডে যে হারে আওয়ামী লীগ এবং চিহ্নিত সন্ত্রাসীদেরকে বিএনপির কমিটিতে পোস্ট দিচ্ছেন, আমি এখনও এগুলো বলছি না। কিন্তু প্রকৃতপক্ষে আমার নিজের ইউনিয়নে শাহজাহানকে যদি যুগ্ম আহ্বায়ক করেন, সাধারণ মানুষের কাছে আমরা মুখ দেখাতে পারছি না। আমি ইতিমধ্যে অলরেডি কেন্দ্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে অভিযোগ করেছি, আমাদের বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির মাধ্যমে। ইনশাল্লাহ তারা অতি দ্রুত ব্যবস্থা নেবেন। আপনাদের কাছে অনুরোধ, সাধারণ কক্সবাজার এবং রামুর সাধারণ মানুষের কাছে, এই আওয়ামী লীগের দোসর মোহাম্মদ শাহজাহানের যত অবৈধ কুকর্ম আছে আপনারা সাংবাদিকদেরকে দেন, আমাদের কাছে দেন, ইনশাল্লাহ আমাদের পার্টি খুব শীঘ্রই ব্যবস্থা নেবে।